মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড আলিপুরদুয়ারে। নিউটাউন লাগোয়া একাধিক দোকানে অগ্নিকাণ্ডে পুড়ল 8টি দোকান, একটি বাড়ি, ক্ষতি কোটি কোটি টাকা। ইলেকট্রিক পোস্ট থেকে শর্ট সার্কিট হয়ে আগুনের ফুলকি পড়ে দোকানে। এইভাবেই ঘটে অগ্নিকাণ্ড। দোকানের পর দোকান ভস্মীভূত হয়ে যায়। আগুন একেবারে ধ্বংস করে দেয় তাদের সঞ্চিত অর্থ। কেউ অনেক ছোট থেকেই টাকা জমিয়ে জমিয়ে দোকান তৈরি করেছিল এবং দোকানে মাল ছিল মজুত। প্রায় 10 লাখ টাকা পর্যন্ত নষ্ট হয়ে গেছে কারো কারো দোকানের মাল। দোকান ঘর পুড়ে নিঃস্ব হয়ে যায় ব্যবসায়ীরা। কি জানালেন তারা? ঘটনায় উপস্থিত দমকল কর্মীরাও কি বললেন এই আগুন সংক্রান্ত ব্যাপারে শোনাবো। আমি দেখি ওই উপরে ইলেকট্রিকের তারে প্রথমে আগুন, আমার বাড়ি ওইটা। ওখান থেকে আমি দেখি যে আগুন ধরতেছে। ওখান থেকে পড়তে পড়তে ইলেকট্রিকের ওই পোস্টের থেকে আগুনটা লাগে। ওখান থেকে ফুলকি পড়ে। আমি বাড়ির থেকে দেখি, আমি ভাবলাম প্রাইমারে আগুন। তো বাড়িতে পরে দোকানে পড়লো, পরে ওই আমার আগের দোকানটা পুড়লো। পুরার পরে আস্তে আস্তে কাপড়ের দোকানটা ধরলো, ওর পরেই আমারটাও ধরে গেল। কটা দোকান এখানে? আমার স্টেশনারি দোকান। মানে কটা দোকান পুড়ছে আছে? আমি অসুস্থ, আমার কিসের দোকান ছিল? স্টেশনারি। আমার কিচ্ছু নাই, নিশ্চয়। আনুমানিক কতটা আপনার ক্ষয়ক্ষতি হয়েছে? দোকানে আমাদের তো হিসাব থাকে না। আনুমানিক ধরে রাখেন 10 লাখ। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমি যখন উঠলাম তখন হচ্ছে আপনার পৌনে সোয়া দুটার মতো সময় আমি উঠেছি আর কি। তারপরে আমি শুনলাম যে প্রাইমার্ট শপিং মল আমাদের অপোজিটে, সেখানে আগুন লাগছে। তো সেখানে গিয়ে দেখলাম সেখানে না, আমাদের উত্তর পাশের কোনার দোকানটাতে আগুন লাগলো। আগুন লাগার পরে আমি চিন্তা করে দেখলাম, হ্যাঁ, ওইখানে আগুন লাগার পরে তারপরে দেখলাম যে আমি দরজাটা খুলে দিই। এই সামনের দরজাটা খুললাম, সামনের দরজাটা চাবি দিয়ে খুললাম যাতে ফায়ার ব্রিগেড আমার ঘরে এই আপনার জলটা স্প্রে করতে পারে। কিন্তু দেখতে দেখতেই সমস্ত ঘর পুড়ে গেল এবং ঘরের সাথেই, দোকানের সাথেই আমার হচ্ছে দোতলা ঘর কাঠের ছিল, সেই ঘরে আগুন লেগে আমার সর্বস্ব শেষ হয়ে গেল। বুঝলেন, আমার একদম ছোটোবেলার থেকে যতটুকু ইনকাম করেছি সব আমার এই দোকানের মধ্যে। আমাদেরকে কল দেওয়া হয় যে ইলেকট্রিকের আগুন লেগেছে। আমরা একটা ছোট ওয়াটার টেন্ডার নিয়ে আসার পরে আমরা আগুন এখানে এসে দেখতে পেলাম যে অ্যাট এ টাইম নিচে চলছে, আপনার দোকানে আগুন লেগে গেছে। আমরা সাথে আরও দুটো বড় ওয়াটার টেন্ডার নিয়ে আসি। আমাদের 3টা ওয়াটার টেন্ডারের কাজ চলছিল এবং আগুন আমরা টোটাল 8টা দোকানে আগুন এবং এখানে 8টা দোকান ডিফারেন্ট কাইন্ড অফ শপ ছিল। স্যার জানা গেল কি দিয়ে লাগবে? এখনো বলা যাচ্ছে না কিসের থেকে আগুন লাগছে, আমরা দেখছি। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে
ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। মডুলার কিচেন, সানমাইকা থেকে প্লাই, গ্লাস থেকে ল্যামিনেটস, অ্যালুমিনিয়াম থেকে ডোর লক, কি নেই এখানে? এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া।